নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে এই দিনটিতেই তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করবার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে শহীদ হন কয়েকজন তরুণ ছাত্র, যাদের মধ্যে উল্লেখযোগ্য রফিক, জব্বার, সাফিউর, সালাম, বরকত প্রমুখরা। পরবর্তীতে 1999 সালে 21শে ফেব্রুয়ারি দিনটিকে জাতিসংঘের তরফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে বাংলা ভাষার মর্যাদার দাবির লড়াইয়ে সামিল ভাষা শহীদদের স্মরণে দুই বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন, তারাই আজ অর্থাৎ 21শে ফেব্রুয়ারি দিনটিকে বিশেষভাবে স্মরণ করেন। 21শে ফেব্রুয়ারি বিশ্বের সমস্ত বাংলা ভাষীদের কাছে একটি আবেগের নাম। আর দীর্ঘ কয়েক বছর ধরে 21শে ফেব্রুয়ারি দিনটিতে ভারত বাংলাদেশের পেট্রাপোল বেনাপোল সীমান্তে দুই বাংলার মানুষ যৌথভাবে শ্রদ্ধার সাথে পালন করে আসছে। এই বছরও তার অন্যথা হলো না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কাঁটা তারের বেড়া ভুলে মিলেমিশে একাকার হয়ে যায় দুই বাংলার মানুষ। প্রতিবারের মতো এবারেও পেট্রাপোল বেনাপোল সীমান্তের নো ম্যানস ল্যান্ডে শহীদ বেদিতে মাল্যদান করেন দু দেশের প্রতিনিধিরা। তুলে ধরেন দুই বাংলার মানুষের সৌহার্দ্য এবং সম্প্রীতির কথা। মাতৃভাষা ঘুচিয়ে দেয় সীমান্তের দূরত্ব। আর এদিনের বিশেষ অনুষ্ঠানকে প্রত্যক্ষ করতে উপস্থিত হন বহু ভাষাপ্রেমী মানুষজন। আজকে দুই বাংলার আবেগের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বাংলার প্রতিনিধিরাই, যার মধ্যে অধিকাংশই ছিলেন রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তারা। তারা যৌথভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। আর আজ ভারত বাংলাদেশ সীমান্তে নো ম্যানস ল্যান্ডে উদযাপিত এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। শহীদ বেদিতে মাল্যদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা ভাষার আন্দোলনে যারা শহীদ, সেই শহীদদের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তার পক্ষ থেকে এই শহীদ বেদিতে আমি মুখ্য সচেতক হিসেবে, নারায়ণগঞ্জ জেলা সভাধিপতি হিসেবে, গোপাল মেয়র বনগাঁ হিসেবে, বিশ্বজিৎ দাস এমএলএ হিসেবে, আমাদের ঋতব্রত প্রাক্তন সাংসদ হিসেবে আমরা এসেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, বাঙালির কৃষ্টি সংস্কৃতি, এই সংস্কৃতির মেলবন্ধনে আমরা আন্তর্জাতিক ভাষা দিবসে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা এখানে হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, তার আত্তাবুদ্দিন, তার সাংসদ, সবাই যারা এসেছেন তাদেরকে আমরা সকলে মিলে তাদেরকে আমরা সম্মান জানাই। এবং আমাদের রাজ্য, আমাদের দেশ ভারত, আমাদের রাজ্য পশ্চিমবাংলা, আমরা এই শত সহস্র শহীদের প্রতি আমরা নতমস্তকে আমাদের যে সম্মান আমরা দিলাম। এবং আমাদের বাংলা ভাষা যে একেবারে বাঙালির অন্তরের ভাষা, এই ভাষার যে ঐক্য, সেই একতাকে আমরা সবার সঙ্গে। শুধুমাত্র জনপ্রতিনিধিরাই নয়, বাংলা ভাষার স্বীকৃতির লড়াইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দুই বাংলার মিলন মেলায় হাজির হন সাধারণ মানুষও। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবেগপ্রবণ হয়ে বাংলাদেশের যশোরের সাংসদ শেখ আফিল উদ্দিন জানালেন, অনুষ্ঠান তো বন্ধ হয়নি, যৌথ অনুষ্ঠানের ভিতরে তো আপনারা দাঁড়িয়ে আছেন এবং তার প্রমাণ আমার গলায় লাগান, তার প্রমাণ আজকে এখানে শহীদ বেদি, আপনারা তার প্রমাণ আপনারা এখানে। আমাদেরকে কোনো সরকারি দাবিয়ে রাখতে পারবে না এই জায়গার মিলন মেলায়। বলতে পারেন ওপারে অনেক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো হয় নাই। হ্যাঁ, এটা হচ্ছে কি অনেক সময় প্রশাসনিক কিছু বাধ্যবাধকতা থাকে, সেই সব কারণে হয়তো হয় না, সব বছর হয় না। আগামী বছর ইনশাল্লাহ হবে। এবার কারা কারা এসেছেন বাংলাদেশ থেকে নো ম্যানস ল্যান্ডে? এটা আমাদের এইবার বেসিক্যালি আমি আসছি প্রধান অতিথি হিসেবে। আমি শেখ আফিল উদ্দিন, যশোর 1-এর সংসদ সদস্য। আমি প্রতিবারই থাকি, এবারও থাকছি। এবং ওপারের থেকে যারা যারা এসেছিলেন আপনারা সকলে জানেন। স্যার, মাঝে মধ্যেই এই যে বাংলাদেশ বা ভারতের মধ্যে বিএসএফ বা বিভিন্ন রকম
প্রতিক্রিয়ামূলক কথাবার্তা শোনা যায়, তার মধ্যে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটাকে সামনে রেখে কতটা এইটা- বন্ধুত্বের বার্তা দিতে চাইছে? এইটার সঙ্গে আমাদের বিএসএফ বলেন, আমাদের বাংলাদেশের প্রশাসনে বলেন, কারোর কোনো বাধা নেই। আমরা পুরো বাধা মুক্ত হয়ে আজকের নোম্যান্স ল্যান্ডে দুই বাংলার মিলন মেলায় আমরা পরিণত হয়েছি। কি বার্তা দেবেন ভারতের বাংলায়? আসলে বার্তা আমার কাছে একটাই, যে আমরা যেমন ভারতকে আমরা ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার জাতির জনকের কারণে। আজকের 1971 সালে ভারত আমাদের স্বাধীনতার জন্য আমাদের সহায়তা করেছিল, তার জন্য আমরা পেট্রাপোল থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।